আমাদেরকে স্যাট ইংলিশে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নটা মানে অপশনগুলো অনেক বড় বড়, দেখে ভয় লাগতেছে। আবার প্যাসেজের সেন্টেন্স গুলো এত বড় বড় দেখে ভয় লাগতেছে। বাট দ্য ট্রুথ ইজ দ্যাট এটা খুবই সিম্পল। অনেস্টলি খুবই সিম্পল। আমি জাস্ট একটা ছোট্ট জিনিস শিখাই, সেটা হচ্ছে টাইম কন্ট্রাস্ট। টাইম কন্ট্রাস্ট জিনিসটা হচ্ছে ফ্রাইডেতে ফ্রাইডেতে আমি যা ছিলাম, সানডেতে আমি তা আর নাই। মেবি ফ্রাইডেতে আমি ফ্যাট ছিলাম, রাইট? ফ্রাইডেতে আমার ওজন ছিল 100 কেজি, ধরে নিলাম। একটু মোটা টোটা ছিলাম। এবার আমি একেবারে ধরে নিলাম সানডেতে আমি শুকাই গেছি, একবারে শুকাই গেছি, এরকম কিছু একটা। ধরলাম আমার ওজন হয়ে গেছে 40 কেজি, সামথিং লাইক দ্যাট। দিস ইজ নোন অ্যাজ টাইম কন্ট্রাস্ট। টাইম কন্ট্রাস্ট মিনস হচ্ছে আহ একদম মানে দুইটা আলাদা আলাদা সময়, এবং দুইটা সময়ের কার্যক্রম এক হবে না। কার্যক্রম এক হবে না। যেমন আমি যদি বলি 2000 সালে, এই যে আমরা যারা ক্লাস করতেছি আজকে, আর 2025 সালে আমরা যারা ক্লাস করতেছি, এদের একটা পরিবর্তন আছে। 2000 সালে এখানে যারা আজকে ক্লাস করতেছে তাদের মেবি অনেকের জন্ম হয় নাই। অনেকের জন্ম হয় নাই। তো আচ্ছা, ধরে নিলাম 2010, 2000 সালে কারো জন্ম হয়েছে। তো 2000 সালে সে ছিল শর্ট, রাইট? আর 2025 সালে সে একটু টল হয়ে গেছে, টল হয়ে গেছে। বা 2000 সালে সে ছিল হোয়াইট, আর 2025 সালে এসে সে ব্ল্যাক হয়ে গেছে। এই ব্যাপারটাকে বলা হয় টাইম কন্ট্রাস্ট, সময়ের সাথে সাথে একটা পরিবর্তন। এবার এই বেসিকটার উপর বেস করে আমরা এই প্রশ্নটা আনসার করব। মেইন আইডিয়া, মেইন আইডিয়া, মেইন আইডিয়া, মেইন আইডিয়া আমরা কিভাবে বের করব? প্যাসেজটা কেন লেখা হয়েছে? প্যাসেজটা লেখার উদ্দেশ্যটা কি? যেমন এখানে বলছে ফর সেঞ্চুরিজ, ইট মিনস এটা পাস্ট। ইট মিনস এটা পাস্ট। A widespread acknowledgement of the involvement of the cerebellum is coordinating motor control in humans has hindered recognition of other possible functions. অন্যান্য ফাংশন গুলাকে হিন্ডার করা হয়েছে, তার মিনস অন্যান্য ফাংশন গুলোকে কাজ করতে দেয় নাই, তাই না? অফ দ্য স্ট্রাকচার। সো ইন দ্য পাস্ট তার অ্যাক্টিভিটিস কম ছিল, পসিবল ফাংশন গুলোকে হিন্ডার করা হয়েছে ইন দ্য পাস্ট ফর সেঞ্চুরিজ। এবং এটা মানুষের মধ্যে একটা কমন বিলিফ ছিল, ওয়াইড স্প্রেড অ্যাকনোলেজমেন্ট ছিল। ইট মিনস সবাই এটা বিশ্বাস করতো, সায়েন্টিস্টদের একটা বিলিফ ছিল। এবার পরের টপিক আমি আর পড়বো না, আমি কালার চেঞ্জ করলাম বোঝানোর সুবিধার্থে। নাও পসিবল ফাংশনগুলোকে আমি হিন্ডার করতাম, নাও এসে এখন আর হিন্ডার করব না, এখন আর আমি স্টপ করব না, এখন আর আমি এটাকে বাধা দান করব না, বরং অন্যান্য যে ফাংশন আছে সেগুলোকে আমি আরো বেশি ফ্লারিশ করব, আরো বেশি সাপোর্ট করব, বা অন্যান্য ফাংশনগুলো নিয়ে কাজ করব, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড ইউ ক্যান চেক ইট উইথাউট রিডিং দ্য ফুল স্ট্রাকচার, উইথাউট রিডিং দ্য ফুল প্যাসেজ। এইটাই বলা হয়েছে, এটা আমি বুঝে যাব। জাস্ট বিকজ অফ নাও অ্যান্ড ফর সেঞ্চুরিজ এর স্ট্রাকচার দেখে বুঝবো। দিস ইজ টাইম কন্ট্রাস্ট। অ্যান্ড ইউ ক্যান চেক যে দ্য cerebellum regulates emotion, social behavior. Recent research কারা করছে দরকার নাই, has identified a pathway connecting the cerebellum to a center of motivation, reward processing, da. That means অন্যান্য যে পসিবল ফাংশনস ছিল, সেই ফাংশনের মধ্যে আমরা এক, দুই, তারপরে হচ্ছে উম, তিন, তারপরে হচ্ছে চার, আরো কতগুলা ফাংশন পাইছি। সো মেইন আইডিয়া কি? মেইন আইডিয়া কি? Main idea is C. Cano. Let me check. C. Cano. The cerebellum has primarily been thought to regulate motor functioning. Primarily been thought for centuries, the widespread acknowledgement, and has primarily been thought. Same. Just paraphrase হয়ে গেছে। Just paraphrase. Okay. এবার আসি বাট। বাট মানে হচ্ছে একটা চেঞ্জ, এই বাটটাই হচ্ছে টাইম কন্ট্রাস্ট। অথচ প্যাসেজের কোথাও বাট নাই, প্যাসেজের কোথাও হাউএভার নাই। বাট এই ফর সেঞ্চুরিজ এন্ড নাও দেখে আমি বুঝতেছি এখানে টাইম কন্ট্রাস্ট। অ্যান্ড টাইম কন্ট্রাস্ট ইজ এ ওয়ার্ড অফ বাট, হাউএভার। সো ইন রিসেন্ট ইয়ার্স নাও
Neuroscience researchers have been uncovering additional functions. You know the functions? It means, I think, social behavior, emotion, function 1, function 2, then হচ্ছে motivation, function 3, and reward processing, function 4. So this is known as functions. And this is your C. That's it. কেমন লাগলো ক্লাসটা? হুম? কে বলছে সেট কঠিন? সেট অনেক ইজি, অনেস্টলি। ইটস অল অ্যাবাউট স্ট্রাকচার। সি ইউ নেক্সট ক্লাস।